শান্তর পদত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কা গিয়েও ব্যর্থ বিসিবি সহসভাপতি নাজমুল আবেদিন। টেস্ট শেষেই দায়িত্ব ছাড়বেন অধিনায়ক ভাবতেও পারেননি। তবে অধিনায়ক অবশ্য বোর্ডকে আগেভাগে জানানোর দাবি করেছেন। এতে স্পষ্ট বোর্ড কর্তা আর ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ের অভাব। বোর্ডের দেয়া আঘাত বোর্ডকেই যেন ফিরিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে আলোচনা না করে ওয়ানডের নেতৃত্বে বদল এনেছিল বিসিবি। কলম্বো টেস্টের পর নাজমুল হোসেনও একইভাবে চমকে দিলেন বিসিবিকে। যদিও শান্তর দাবি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসকে। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে আলোচনা হয়েছে স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে কলম্বো টেস্টের পরই যে দায়িত্ব ছাড়বেন তা ছিল অপ্রত্যাশিত। সিদ্ধান্তের পেছনে চাপা অভিমান অস্বীকার করেননি। এটা নিয়ে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটার আগ্রহ, শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্তটাও নিয়েছে। হ্যাঁ, কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে কিছু, বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। বিসিবির আরেক পরিচালক অবশ্য জানালেন ভিন্ন কথা। শান্ত যেন নেতৃত্ব না ছাড়ে এ লক্ষ্যে নাজমুল আবেদিনকে কলম্বোতে পাঠিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে অনর বিদায়ী অধিনায়ক। আমাদের ক্রিকেট বোর্ড থেকে চেয়েছিল যে সে কন্টিনিউ করে। প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অপারেশন বলেন, সবাই চেয়েছিল যে কন্টিনিউ করতে, বাট হি সাইটিং যে তার পার্সোনাল রিজনে সে আর কন্টিনিউ করতে চায় না। টেস্টের নতুন অধিনায়ক কে হবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও বোর্ডের হাতে নেই পর্যাপ্ত বিকল্প। ঘুরে ফিরে লিটন মিরাজদের নাম। পরের টেস্ট দূরে হলেও সোমবার ক্রিকেট বোর্ড সভায় আলোচনার বিষয় হতে পারে টেস্ট অধিনায়কত্ব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।